বেসিক, হাই বেসিক। এই তোর কি কখনোই সময় জ্ঞান হবে না? এখন রাত 12:35 বাজে, তোর বাপ নিশ্চিত ঘুম। তুই যা, নিশ্চিন্তে বাসায় যেতে পারবি, যা। একটা ঘড়ি কিনতে পারিস না? তোর ওই ট্যাবে কি সময় দেখায় না? যত সব। আর আমার দিয়ে নষ্ট না করে নিজের বাসায় বাথরুম ইউজ করতে পারিস না? হ্যাঁ করবো না। কি অবস্থা তোর? হ্যাঁ ভালো। কি করিস তুই? কিছু করি না। দোস্ত দেখ, আমি একটা ঘড়ি কিনছি। ভালো। আরে দেখ, ভালো করে দেখ না। 5,000 টাকা নিচ্ছে। বেশ ভালো, তবে সেকেন্ডে কাটা নাই। তাই তো, সেকেন্ডের কাটা তো নেই। সমস্যা নাই, এখন সেকেন্ডে কাটা ছাড়া ঘড়ি চলে, এটা নতুন ফ্যাশন। ভালো না দোস্ত, আমি 5,000 টাকা দিয়ে ঘড়ি কিনছি, আমি কম সময়ে দেখবো কেন? দাঁড়া, আজকে ওই দোকানদার ব্যাটারে, দাঁড়া, আজকে ওই দোকানদারের একদম খবর করে দিব। আরে পানি আনতে ভুলে গেছি, পরে দিব। ওয়ালাইকুম সালাম। ওই শয়তান পিল্লোটাকে দেখেছো? হ্যাঁ, ও তো যে ঘড়ির দোকানে দফা করতে গিয়েছে, বদমাস ছিল, অকম্মা। শালা দিতে থাক কাজ পায়। কত কাজ করে? কি বলেন চাচা, ও তো অনেক অনেক কাজ করে, ও তো বাসায় টাকা দেয়। ও মাকে টাকা দেয়, আমাকে টাকা দেয়? আঙ্কেল, দিনের দোকান ছিল কেন? আরে আমার মোবাইলে টাকা ভরতে হবে, এসব কাজ তো আমি করি না, ওই দাদাটা করে। এখন আমি কিভাবে টাকা ভরি? এটা তো অনেক সহজ কাজ। আপনি আসেন, আমি আপনাকে শিখিয়ে দিচ্ছি। মোবাইলের টাকা ভরা একদম 1-2 কাজ। আপনার লুট করতে কি সমস্যা হচ্ছে চাচা? সমস্যা? হ্যাঁ, এই যে দেখো, আমি সকাল থেকে চেষ্টা করে যাচ্ছি, ঢুকছে না, ঢুকছে না। এইভাবে না চাচা, আমাকে দিন। এই যে ভাই, এই টাকাটা এই নাম্বারে বাঙ্গু লোড করে এইভাবে। এত সহজ নাকি? জি চাচা। আমি তো ভেবেছি। হ্যাঁ, হ্যালো, 1 মিনিট, আপনার টাকাটা আমি লোড করে দিচ্ছি। জি আচ্ছা, আসছি এখন আসছি। চাচা আমি চলে যাই। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই আপনার চা, চিনি লাগলে ওই যে ওই বাটিতে চিনি আছে, মিশিয়ে নেবে। ভাই, আমি যে কি অসুখী। আমার ছেলে ওই যে হিল্লোল, একটা হাদা গাধা, একেবারে মামা বাড়ির স্বভাব পেয়েছে। আমার কোনো কথাই শোনে না, আমার ব্যবসার হাল ধরে না, সারাদিন কি উল্টা পাল্টা করে সারাক্ষণ। ভাই আপনি কি করলেন? আপনি তো চায়ে লবণ মেশালেন, চিনি ওই বাটিতে। হ্যাঁ, ইয়ে, না না, আমি চাই লবণ খাই, মানে আমার ইলেকট্রোলাইটের একটু সমস্যা আছে তো। এই যে দেখুন। সে যাই হোক, এই হিল্লোলের মতো দুষ্ট গরু বাসায় রেখে কি লাভ বলুন তো? কোনো লাভ নেই। দুষ্ট গরুর চেয়ে শূন্যকাল অনেক ভালো। ওকে বাড়ি থেকে বের করে দেয়। কিন্তু হ্যালো, হিল্লোল তো আমার একমাত্র ছেলে, মেয়ে দুটোরও তো বিয়ে হয়ে গেছে, কি করব?
নাই মামার চেয়ে কানা মামাও ভালো। হিল্লোল বাসাতেই থাক। বাসায় থাকবে? ঠিক আছে, আমি তাহলে এখন বাসায় যাই। বাসায় অনেক ঝগড়া বাকি আছে, সেগুলো সব সারতে হবে। জি, আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এই নে, দাঁড়া দাঁড়া। হিলোর একটা ঝামেলা করছে, তুই এটা একটা বিচার করে দে। আমি বিচার করব? আমাকে আমাকে তোমরা এত গুরুত্ব দিচ্ছ? হ্যাঁ, তোমাদের লয়ার কোথায়? এই, আমি চুপ কর। কেন বিচার করব? চুপ কর, এটা ওই বিচার না। আচ্ছা শোন, তুই বলতো আমাদের দুইজনের মধ্যে কার জুতা বেশি সুন্দর? জুতা? হ্যাঁ, আমরা 2 জোড়া নতুন জুতা কিনেছি। এখন তুই বল কারটা বেশি সুন্দর? প্রথমে আমি এক জোড়া জুতা হিল্লোলের টাকা কিনেছি, আর আমার দেখা দেখি ও আর এক জোড়া কিনেছে। এখন তুই বল কারটা বেশি সুন্দর, নাকি দুইটা জুতাই একরকম? এই, তুই কিন্তু তোর বোনকে ইনফ্লুয়েন্স করার চেষ্টা করতেছিস। আরে না না না, তোমাদের দুইজনের জুতাই তো একই রকম, কারোটা কারোর থেকে ভালো না আবার খারাপও না। অবশ্যই না, একটা জুতা ওর পায়ে আর একটা জুতা আমার পায়ে, আর দুটো জুতোই আমার টাকা দিয়ে কেনা হয়েছে। একটা তো অবশ্যই বেশি ভালো হতে হবে, কারণ টাকাটা আমার। কসম বলছি একই রকম। এটা শয়তান, তোর যদি মনে হয় যে আমার জুতা তোর চেয়ে বেটার, তাহলে নে তুই আমার জুতা নিয়ে যা, তোর জুতা আমাকে দে। যা যা, তোর জুতায় সেলাইয়ে গন্ডগোল আছে, আমাকে বোকা পাইছিস? হ্যাঁ, তোর জুতা পচা, তোর জুতা নিব না। ঠিক আছে, আমার জুতা পচা, এবার খুশি? তুই বল আমার জুতা ভালো। হ্যাঁ, তোর জুতা অনেক ভালো। শোন, এমনিতেই ঘড়ি নিয়ে মারামারি, তারপরে আমার টাকায় জুতা কিনলাম। আমার টাকায় তোকে বেশি ভালো জুতা কিনে দিলে ব্যাপারটা খারাপ হতো না? আরে হিলুল ভাই, নতুন ঘড়ি কিনেছো দেখে? বাহ, কিন্তু ঘড়ির তো সেকেন্ডের কাটা নেই। এই থাম থাম থাম, এই ঘড়ি নিয়ে আবার কথা শুরু করিস না প্লিজ। কেন, কি হলো? এই সেকেন্ডের কাটা ছাড়া ঘড়ি ওকে দোকানদার সকালবেলা গুছিয়ে দিয়েছে। তারপরে দোকানদারকে মারতে যায়, কিন্তু দোকানদারকে অনেক কষ্টে বুঝালো যে না, এই সেকেন্ডের কাটা ছাড়া ঘড়ি নতুন স্টাইল, কিন্তু হিল্লোলে তো সেকেন্ডের কাটা লাগবেই। তাই ওই দোকানদারকে আরেকটা ঘড়ি গুছিয়ে দিল। এই দারুণ না? দারুণ। অনেক দারুণ। শোন, বেশি টাকা দিয়ে কিনছি, কম সময় দেখবো কেন? হ্যাঁ সেটাই। আর এসব ফালতু কাজে আমার সময় নষ্ট করার জন্য শাস্তি হিসেবে এই জুতাটা আমি কিনেছি ওর টাকায়, বুঝছিস? কি কি বাবা, আবার দেখা হয়ে গেল তাহলে, গাধা। কপালের লেখন। এই, তুই কি আমাকে অ্যাভয়েড করিস নাকি? না, অবশ্যই। আজকে 28 দিন পরে তোর সঙ্গে আমার দেখা হলো, অথচ আমরা একই বাড়িতে থাকি। যেসব কারণে তোকে খুঁজছিলাম, তার মধ্যে অবশ্য মোবাইল রিচার্জের বিষয়টা ঠিক হয়ে গেছে। এখন কিছু সমস্যা হয় কম্পিউটার নিয়ে। কম্পিউটার নিয়ে আবার কি সমস্যা হলো? তোর কম্পিউটারের কাপ হোল্ডারটা আমি ভেঙে ফেলেছি। কম্পিউটারে কাপ হোল্ডার থাকে নাকি? অবশ্যই থাকে, সুইচ টিপলে ওটা বেরিয়ে আসে, এবং ওটার উপরে আমি চায়ের কাপ রেখে কাজ করি প্রতিদিন। বাবা, ওটা ডিভিডি ট্রে। হুম? আচ্ছা সমস্যা নেই, এখন তো কেউ আর ডিভিডি দেখে না। তোমার আর কি সমস্যা বলো? আর সমস্যা, চল বলি। এই, চল। কম্পিউটারে ইমেল লিখতে বসেছি, কি লিখবো ভাবছি ভাবছি, হঠাৎ
সিনেমা শুরু হয়ে গেল। কি সিনেমা মাথা মুন্ডু কিছু বুঝতে পারছি না, সব এলোমেলো। বাবা ওইটা সিনেমা না, ওইটা স্ক্রিন সেভার। চুপ কর গাধা, তুই বাসায় গিয়ে আবার ইমেল খুলে দিবি। আচ্ছা চলো। আয় আল্লাহ, তুমি আমার এরকম আব্বা কেন দিলা?